নমস্কার বন্ধু, কেমন আছেন আপনারা? আমিও চলে এলাম সকাল সকাল, এখন যদিও বাজে 9টা। তা চলে এলাম আর আপনাদেরকে দেখাবো মহামায়ার মন্দির। আগে সেটাই দর্শন করুন। আর এই যে সকালে চলে এসেছি আর এই যে পাখিদের খাবার নিয়ে। আয় আয় আয়, এই ভদ্রলোক গাছে জল দিয়ে গেছেন, আমি এই এলাম আর আপনাদেরকে দেখাবো মহামায়ার মন্দির। তার আগে ওদেরকে খাবারটা দিয়ে দিই। আয় 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 আয়। আমিও সকালবেলা আজকে সব কাজ সেরে ফেলেছি, কিন্তু পুজোটা এখনও হয়নি, পুজোটা করব। আর মহামায়ার মন্দির আগে দর্শন করে নিন। এই যে আজ মঙ্গলবার, মা ভবতারিণীর আশীর্বাদ সকাল সকাল নিয়ে নিন। আর এইদিকে মহামায়া আদ্যার শক্তি দর্শন করুন। জয় মা জয় মা জয় মা। আর দেখুন কি সুন্দর পায়রাগুলো আসছে একে একে গুটি গুটি। আয় 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 আয়, একটু ডাক দিলেই ওরা আসে। আয় 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 আয়, খেয়ে নে খেয়ে নে, খেয়ে নাও খেয়ে নাও। আর এখানটা যতই পরিষ্কার করা হয় তবু যেন গাছের পাতা প্রত্যেক দিন এইভাবে ঝরে যায়। আর শরীরটাও ভালো নেই বলে এখানটা পরিষ্কার করতে পারছি না। পরিষ্কার অবশ্যই করব, না পরিষ্কার করে থাকবো না, কারণ থাকতেই পারবো না। আর তাই কদিন একটু এলোমেলো হয়ে আছে চারদিকটা, ঠিকঠাক করে সুস্থ হয়ে উঠলেই এগুলো করব। আয় 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 আয়। আর আমার ওই যে এখন আমি কাঁচা ধোয়া একদমই করতে পারছি না বন্ধুরা। এই যে কেচে দিয়ে গেছে মেয়েটি, কিন্তু ও মেলতে সময় হয় না বলে ও আর আসে না মেলতে। ওই জন্য আমি বললাম যে ছেলে অফিসে যাবে, আমি বললাম যে তুই একটু মুখ টুক ধো, আমি ছাদের থেকে আসছি ছাদের কাজগুলো করে। তা উনি জল দিয়ে গেছেন, এখন আর জল দেওয়ার প্রয়োজন নেই। বেশি জল দিলে আবার গোড়াটা নরম হয়ে যাচ্ছে, সেজন্য বেশি জল দিইনি। আর আমার কুমড়ো গাছটার অবস্থা দেখুন, কুমড়ো গাছটা কেমন হয়ে যাচ্ছে। এটা কিন্তু একদিন সর্ষে দিয়ে করব ভাবছি, কিন্তু মায়া লাগে তুলতে গেলেই মনে হয় যেন সন্তান সন্তান এরকমই মনে হয়। যদিও আমরা অত ভেবে তো চললে হবে না, না খেয়ে থাকতে পারবো না। সব কিছুই খাচ্ছি, কিন্তু ওই যে নিজের হাতে লাগানো, সেই জন্য আরও যেন বেশি কষ্ট হচ্ছে। খেয়ে নাও তোমরা, এসো এসো, এই যে আসছে একে একে, ঠিক খাবে ওরা। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আর দিনের দিন যেন ঠান্ডাটা আরও বাড়ছে। অবশ্য এবার ঠান্ডা চলে যাওয়ারও সময় হয়ে এলো, ঠান্ডা আর বেশি দিন থাকবে না। ঠান্ডা যা চলেই গেল, সেরকম পড়লেও না। আর এই যে সরস্বতী পুজোর বাঁশ বাঁধা হয়ে গেছে, চলেও এলো পুজো। এটা অনেক দিন ধরে ওরা বাঁধছে, আপনাদেরকে দেখিয়েছি। আর আকাশটাও বেশ সুন্দর, আর প্রত্যেকের ছাদে এত এত জামা কাপড় মেলা হচ্ছে। সবাই সকালে রোদটা পাবে বলে গরম গরম রোদের ইয়েতে মেলতে বেশ ভালো লাগছে, শুকিয়েও যাবে তাড়াতাড়ি। তাই এটাই আপনাদের সাথে সকালবেলা ইয়ে করার ছিল। জানি না মায়ের কাছে যেতে পারবো কিনা, কথা দিতে পারছি না। গেলে অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব সঙ্গে। আর আমিও অনেকগুলো কাজ আছে, ছেলে অফিসে যাবে, সেই রান্না বান্না, পুজো পাশা। আজকে মঙ্গলবার, যদিও আমি বজরঙ্গলির পাঠ করে নিয়েছি সকালবেলা, হনুমান চালিসা পড়ে নিয়েছি, আদ্যাস্তব করে নিয়েছি, কিন্তু এখনও পুজো হয়নি। পুজোটা করব একটু পরে, আগে ছেলের এবারে করে নিই, তারপরে পুজো করব। সব ধোয়া মোছা ঠাকুরের সব কিছু করে নিয়েছি, তা পুজোটা একটু পরে করব। আগে ছেলেরটা করে নিই, আজ মঙ্গলবার, ছেলে অফিসে যাবে। মেয়ে ফোন করলো, আমার রিজুবাবু অফিসে যাবে। একই অফিস, দুজনে চাকরি করে, একই কোম্পানিতে দুজনে চাকরি করে। এটা একটা বড় পাওয়া ভগবানের কাছে। আর রিজুবাবুরও 3 দিন অফিস, ছেলেরও 3 দিন অফিস, একই রকম সব। তা যাই হোক, সব তো মাই মালিক, আমার সব কিছু মাই মালিক। উনি যেমন রাখবেন, যেমন নিয়ে যাবেন, যেমন করবেন, সব ওনার হাতে। তাই ওনার হাতে ছেড়ে নিশ্চিন্তে আছি। আপনারাও তাই করুন, ওনার হাতে ওনাকেই ভাত দিন সব কিছুর, উনিই সব ঠিক করে দেবেন। তা এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখবেন। আর অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।
নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি, সুতপা সঙ্গে থাকুন।